এই 10 মুহররমের দিনে কোনো প্রকার অনুষ্ঠান নাই, কোনো অনুষ্ঠান নাই, আছে হচ্ছে রোজা। কি বলেন ভাই? সারাদিন রোজা রাখবেন, সন্ধ্যায় বিশ্রাম নেবেন। বিশেষ কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান এই দিনে পালন করা ইসলামী শরীয়তে নাই, কোনো কিতাবের মধ্যেও নাই। সর্বশেষ 3 নাম্বার হচ্ছে আশুরার দিনটাকে অনেকে দেখবেন একটা উৎসবের দিন বানায়, দেখছেন? একদম ঘোড়া বানায়, এরপরে আরও অনেক কিছু বানায়, তীর বানায়, ধনুক বানায়, এগুলো নিয়ে তারা তাজিয়া মিছিল করে, আসানো নাই। রাস্তাঘাট ব্লক করে দেয়, জ্যামজটের সৃষ্টি হয়, মানুষের কষ্ট হয়। যেই কাজ সাহাবায়ে কেরাম করেন নাই, যেই কাজ শরীয়তে নাই, যে কাজগুলো শিয়াপন্থী কাফেরদের কাজ, আমরা যদি মুসলমান যদি কাজগুলো করি, আমি মনে করি যে শিয়াদের সাথে কাল কিয়ামতের দিন আমাদের হাসর হবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আশুরাতে আমাদের প্রথম করণীয় হচ্ছে 10 মুহররম আশুরার দিনে আমরা সবাই রোজা রাখবো, ইনশাআল্লাহ পাঠ করেন। হাদিস শরীফে আসছে, নবীজি বলেছেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টা কাজ কখনো আমার নবী ছাড়তেন না। কয়টা কাজ? আরও জোরে বলতে হবে, কয়টা? 4টা কাজ নবীজি ছাড়তেন না। 1 নাম্বার সিয়ামু আশুরা, আশুরার রোজা নবীজি কখনো ছাড়তেন না। 2 নাম্বার ওয়াল আশরু, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত নবীজি ছাড়তেন না। 3 নাম্বার হচ্ছে ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিনের রোজা নবীজি কখনো ছাড়তেন না। 4 নাম্বার হচ্ছে ওয়ারাকাতাইনি ক্বাবলাল গদা, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত কখনো আমার নবীজি পরিত্যাগ করতেন না। সুবহানাল্লাহ। এই 4টা আমল যেহেতু নবীজি কখনো ছাড়তেন না, আমাদের করা লাগবে, বলেন? আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন। 1 নাম্বার করণীয় কি বললাম? আশুরার দিনে কি রাখা? রোজা রাখা। 2 নাম্বার করণীয় হচ্ছে রোজা একটা রাখলে হবে না, রাখতে হবে 2টা, 9-10 অথবা 10-11। সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন যে রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আশুরার দিনে রোজা রাখতে বলেন। আবার আমরা দেখতে পাই যারা ইহুদি, যারা মুসা নবীর উম্মত, তারাও আবার দেখি আশুরার দিন রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে বলেছেন আমাদের কোনো আমল যেন ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্যপূর্ণ না হয়। এখন 10 মুহররম আমরা রোজা রাখি, যারা ইহুদি তারাও রোজা রাখে, আমাদের আমল সাদৃশ্য হয়ে যায়, আমাদের করণীয়টা কি? নবীজি বলে দিলেন লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্নাত তাসিআ, যদি আল্লাহ পাক আমাকে আগামী বছর হায়াত দান করেন, তাহলে আমি 10 মুহররমের সাথে আরেকটা রোজাকে বৃদ্ধি করে রাখবো, 9 তারিখের রোজা। সুবহানাল্লাহ। মানে 9-10 অথবা কি 10-11। কিন্তু নবীজি হায়াত পান নাই। নবীজি হায়াত না পেলেও যেহেতু নবীজি বলে গিয়েছেন, নবীজির বলা অনুযায়ী পরবর্তী বছর থেকে সাহাবায়ে কেরাম তারা আশুরা রোজা রেখেছেন 2টা, 9-10 অথবা কি 10-11। কাজে আমরা যারা এখানে আছি, আমরাও চেষ্টা করব যে আশুরা রোজা রাখার জন্য 2টা, একটা 9-10 অথবা কি 10-11। 3 নাম্বার হচ্ছে আশুরাতে আমাদের করণীয় হচ্ছে তাওবা এবং ইস্তেগফার করা। যেহেতু মুহররম মাস বছরের প্রথম মাস, আমাদের হায়াত 1 বছর চলে গেল, আমাদের পূর্ববর্তী অতীত জীবন থেকে শিক্ষা নিতে হবে। যদি ভুল ভ্রান্তি হয়, তাওবা এবং ইস্তেগফার করে আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ 4 নাম্বার হচ্ছে মুসা আলাইহিস সালামের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। মুসা আলাইহিস সালাম যেরকম তিনি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, আল্লাহ পাক তাকে সাহায্য এবং সহযোগিতা করেছেন একদম শেষ মুহূর্তে গিয়ে, যখন তার আর কোনো পথ বাকি ছিল না। আমাদেরকেও বিশ্বাস রাখতে হবে যে আমরাও যদি কোনো বিপদ মুসিবতের মধ্যে পড়ে যাই, বিপদ মুসিবতকে বড় মনে করলেও হবে না, বরং মনে করতে হবে যে আল্লাহ পাকের রহমত আমার বিপদ থেকেও বড়। সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহ পাক ইনশাআল্লাহ যদি আমরা বিপদে পড়ি, আল্লাহ পাক আমাদেরকেও ইনশাআল্লাহ উদ্ধার করবেন। আশুরার করণীয় বর্জনীয়গুলো ভালো করে শুনে নেন। বর্জনীয় হচ্ছে 10 মুহররম আশুরার দিনে কোনো প্রকার মাতম করা, বিলাপ করা, শোক প্রকাশ করা যাবে না। এখন দেখবেন আমাদের দেশে মিরপুরেও আছে, এরপরে ইরানে আছে, বিশেষ করে যারা শিয়াপন্থী মানুষ, মোহাম্মদপুরেও আছে, হয়তো খেয়াল করছেন আপনারা। তারা 10 মুহররমের দিনে দেখবেন শোকের পোশাক গায়ে দেয় কালো, দেখছেন আপনারা? ভাই, ইসলামে শোকের পোশাক কি কালো নাকি সাদা? সাদা। কালো পোশাক পরে ইহুদি এবং খ্রিস্টানরা। তাহলে আপনি নবীর মহব্বত, নবীর নাতির প্রতি মহব্বত প্রকাশ করতে গিয়ে আপনি শোকের পোশাক গায়ে দিচ্ছেন কালো, আপনি ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করতেছেন, ঠিক কি না? এরপর যারা মাতম করে, বিলাপ করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, শরীরে আঘাত করে রক্ত বের করে, নবীজি বলেছেন, দেখেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদ
অশাক্কল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবী বলেন যারা শোক প্রকাশ করতে গিয়ে গালে আঘাত করবে, জামা কাপড় ছিঁড়ে ফেলবে, চিৎকার চিল্লাপাল্লা করবে, নবী বলেন তারা আমার উম্মতের কাতার থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। 2 নাম্বার হচ্ছে এই 10 মুহররমের দিনে কোনো প্রকার অনুষ্ঠান নাই, কোনো অনুষ্ঠান নাই, আছে হচ্ছে রোজা। কি বলেন ভাই? সারাদিন রোজা রাখবেন, সন্ধ্যায় বিশ্রাম নেবেন। বিশেষ কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান এই দিনে পালন করা ইসলামী শরীয়তে নাই, কোনো কিতাবের মধ্যেও নাই। সর্বশেষ 3 নাম্বার হচ্ছে আশুরার দিনটাকে অনেকে দেখবেন একটা উৎসবের দিন বানায়, দেখছেন? একদম ঘোড়া বানায়, এরপরে আরও অনেক কিছু বানায়, তীর বানায়, ধনুক বানায়, এগুলো নিয়ে তারা তাজিয়া মিছিল করে। আসানো নাই, রাস্তাঘাট ব্লক করে দেয়, জ্যামজটের সৃষ্টি হয়, মানুষের কষ্ট হয়। যেই কাজ সাহাবায়ে কেরাম করেন নাই, যেই কাজ শরীয়তে নাই, যে কাজগুলো শিয়াপন্থী কাফেরদের কাজ, আমরা যদি মুসলমান যদি কাজগুলো করি, আমি মনে করি যে শিয়াদের সাথে কাল কিয়ামতের দিন আমাদের হাসর হবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। কাজে এরকম কোনো বেদাত কাজ, উৎসব মুখর কোনো কাজ 10 মুহররম আশুরার দিন করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন।